এরে নবীর উম্মতির দল, ওই জাহান্নামের আগুন কবরের মধ্যে চলে আসবে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। কি হুজুর, কি আলেম, কি মুফতি, কি পীর, কেউ কাউরে ভেদাভেদ ওই কবরের মধ্যে চলবে না রে বাবা। এই জন্য বলবো, যদি নিজের জীবনটাকে আপনি যদি নেক আমল দিয়ে সাজাইতে পারেন, 5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন গো বাবা, কেউ যদি দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে চান, আল্লাহর নবী কয় ওই কবর টাকার জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। কিয়ামতের প্রথম ঘাটি হলো কবর। আল্লাহ নবী হাদিসের মধ্যে কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হবে রে বাবা। কেউ যদি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির বিকল্প কিছুই নাই। দিল মে তু আতা है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जाने लिए मैं तेरे पे इंसान यही है, बस जाने लिए मैं तेरे पे इंसान यही है। आज़ान शुदी থাকো যারা বিছানা, আজান শুনি থাকো যারা বিছানা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লায়ে বলেন আমিন। তৃতীয় নাম্বার মুসল্লি, তৃতীয় প্রকার মুসল্লির নাম, এই সামনে 1 মাস পরে আসতেছে, এগুলো রমজান আলী মুসল্লি। কথা বলেন না কেন, কথা বলেন না কেন রে মিয়া? ও মানে ওই দলের লোক মনে হয় এই জন্য কোনো কথা কইতাছে না। রমজান আলী মুসল্লি হে বছরে কোনোদিন নামাজ ধরে না। ওরে বাবা, রমজানের প্রথম দিন তারাবি পড়বে তো একেবারে ঈদের আগ পর্যন্ত, ঈদের নামাজের পর আর খোঁজই থাকে না। কথা কয় না, কথা কয় না। আমি কি মিথ্যা বলতেছি? এই শুক্র আলী আর রমজান আলী যারা আছেন এর ভিতরে, হিতারা মনে করেন যে আমি আপনারে কইতাছি, আপনাকে কইতাছি। শুক্র আলী মুসল্লি, রমজান আলী মুসল্লি এই এলাকায় নাই। কয়েকজন কইলেন আছে, তার মানে কি ওই 2-3 জন মানে শুক্র আলী মুসল্লি নাকি? আর কেউ না, সব নামাজি, তাই তো? সুবহানাল্লাহ। তাহলে তো মসজিদ আরো বড় করা লাগবে। তৃতীয় নাম, চতুর্থ প্রকার মুসল্লির নাম, এর নাম হলো কদর আলী মুসল্লি। কথা কোন ঠিক কিনা? কদর আলী মুসল্লি চাচাই গেছিল হজে, কই গেছিল? হজের থেকে চাচা একটা যায় নামাজ নিয়ে আসছে। ভাতিজা তো নামাজ পড়ে না, তো ভাতিজা আমার মতো গট্টা বিশাল বুড়িয়ালা, বুঝলেন তো, নামাজ তো পড়ে না। তা চাচা মনে করতেছে যায় এই কাবা ঘরের থেকে, যদি কাবা এই মক্কা থেকে মদিনা থেকে পবিত্র শহর থেকে যদি একটা জায়নামাজ নিয়ে যায়, তাহলে মনে আমার ভাতিজা নামাজ পড়বে। কথা কয় না, কথা কয় না। তো
তো এই মনে করে চাচা একটা যায় নামাজ হাদিয়া দিচ্ছে ভাতিজারে, ভাতিজা ও তো হাজারো বোম মারল পশ্চিম দিকে ফেরে না। কথা বলে ঠিকই না। তো কি করছে, ওই যায় নামাজ নিয়ে ওর মসজিদে আয় নাই, ও ঠিকই ওই যে শোকেস বলেন তো আপনারা, আলমারির ভিতরে ঢুকায় রাখছে। যেই সবে বরাত আইছে, মানে কদরের রাত আইছে, দেখতেছে আমার বউ নামাজ পড়ে, আমার ছোট বাচ্চাও নামাজ পড়ে, আর আমি সোয়াজদের বলার মধ্যে এখানে ভুড়ি আর মোটা করে হয়ে থাকবো না, যাই আমি একটু নামাজ পড়ে আসি। কথা বলেন, কথা বলেন। তো করে কি, মানে 2 মাস আগে 4 মাস আগে একটা সুতির একটা পাঞ্জাবি মার দিয়ে আলমারির মধ্যে রাখছে, ওইটা কয় তাড়াতাড়ি বের করে দাও, গায়ে দিয়ে সুতির কর্মর কর্মর পাঞ্জাবি গায়ে দিয়ে। আর বলদা ভাই কি দিছে, যায় নামাজ এমন কয়টা হাঁটতে হাঁটতে যায়, তো দেখলি মনে হয় আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা ভাই। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি এই এলাকায় নাই। ও বাবা, আপনারা দোষ আপনাদের গায়ের মতো আমার। 5ম নম্বর মুসল্লির নাম কইব, হুজুর এতক্ষণ যা কইছিলেন আর কোনোদিন আপনি আমাদের এলাকায় ঢুকবেন না, ঢুকলে খবর আছে। এর নাম হলো ঈদ আলী মুসল। কথা মিয়া হাসতেছে। ঈদ আলী মুসল্লি সারা জীবন বুঝে নামাজের ধার ধারে না, পশ্চিমুখও ফেরে না। যখন ঈদ আসে তখন বেচারা নামাজ পড়তে যায়, তাও আবার দেখা যায় 1 রাকাত ফেল করে বই। এরে নবীর উম্মতের দল, হাসির খোরাক দেওয়ার জন্য বলি না রে বাবা, এটা আমাদের জন্য পোড়া কপাল, দুর্ভাগ্য। আমরা মুসলমান জাতীয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এরে নবীর উম্মত, যে আমলটা সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার থেকে হিসাব নিবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন রে মুমিন। হাদিসের মধ্যে আসছে জান্নাতের চাবিকাঠি হলো 5 ওয়াক্ত নামাজ। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চাই না রে যুবক। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, 5 ওয়াক্ত নামাজের ধার ধারি না। নামাজের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয়, আর আমি আপনি বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে উঠি, চা খাই, বিড়ি খাই, সিগারেট খাই। কথা বলেন ঠিক কি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাইলেন রে যুবক। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবার থেকে নামাজ নিয়ে আসেন। মায়ার নবী আর আল্লাহর দরবারে যায় না, বলতেছেন মুসা, আমি আর আল্লাহর দরবারে কত যাইব? আল্লাহ আমার উপর বেজার হয়ে যাবে, আমি আর আল্লাহর দরবারে যাব না, আমার লজ্জা করতেছে, আর আমি আর আল্লাহর দরবারে যাব না। 5 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। মায়ার নবী টেনশন প্রেশানে অস্থির হয়ে যায়। মায়ার নবী চিন্তা করতেছে, আমি আল্লাহর দরবারে বারবার গেলাম, আল্লাহ বুঝি আমার প্রতি বেজার হয়ে গেছি, আল্লাহ বুঝি আমার প্রতি একটু অসন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আবার চিন্তা করতেছে, আমার উম্মতের উপরে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মনে হয় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব নেকি থেকে তো আমার উম্মতরা মাহরুম হয়ে গেল। এই টেনশন প্রেশানে মায়ার নবী বড়ই অস্থির। আল্লাহ পাক মায়ার নবী টেনশন প্রেশান সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না গো নবী, আল্লাহ পাক আপনার টেনশন প্রেশান সহ্য করতে পারে না।
ও পয়গম্বর আপনি টেনশন করবেন, পেরেশানি হবেন, চিন্তিত হবেন, এটা আল্লাহ সহ্য করতে পারে না। কারণটা কি পয়গম্বর, আপনি তো দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতিম, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। ও পয়গম্বর আল্লাহ বুঝতে পেরেছেন, আল্লাহ বুঝতে পেরেছেন আপনি নিজের জন্য বারবার যে আল্লাহর কাছে আপনি নামাজ পাইনি আইছেন। ও পয়গম্বর আল্লাহ আপনার প্রতি বিন্দু পরিমাণ একটু আল্লাহ পাক বেজার হন নাই, আল্লাহ আপনার প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট হন নাই। ও পয়গম্বর আপনি আবারও চিন্তা করতেছেন, আপনি পেরেশানি হইতেছেন, আপনার উম্মতেরা মনে হয় ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব নেকি থেকে মাহরুম হয়ে যাবে। না না না, আপনি আপনার উম্মতদের মাঝে মেসেজ দেন, আপনি গোটা উম্মতদেরকে জানাইয়া দেন, এরে নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করেন। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক মেসেজ দিলেন, ও পয়গম্বর বিন্দু পরিমাণ সওয়াব আপনার উম্মতের জন্য কমানো হবে না। আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ঠিকভাবে যথাযথভাবে নামাজ আদায় করবি, বান্দা 5 ওয়াক্ত পড়বে, বান্দার অ্যাকাউন্টে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিবে। মাকুন চুসতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন দৌর কুন্দর মানিয়াস দিল সাদেকু। ভাইরা আমার খারাপ লাগেনি মোনাজাত? তাহলে 2টা হাত তুলে একটু স্লোগান দেওয়া লাগবে। খালি আমি গলা ফাটাইমো আর আপনারা শুধু বয়ে বয়ে থাকবেন। কথা বল ঠিক কিনা? ওরে শীত লাগতেছে, এটা আমিও বুঝতেছি, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা ঠান্ডা। আমার মনে বলে আমাদের যশোর অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, পৌষ মাসে মোষ কাঁপে আর মাঘ মাসে কথা কয় না, কথা হয় না, বাঘ কাঁপে না। আমার মনে বলছে ওই বাঘের শীত মনে আপনাদের ঘাড়ে চাপছে, যে কয়টা ঘুমটা মুড়ি দিয়ে একটা এভাবে বসে আছেন, তা মনে হচ্ছে রে বাপরে বাপ, শীত মনে এই জন্য আর কোনোদিন লাগে না, আজকে লাগছে। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাল্লাহ? 2টা হাত তুলে স্লোগান দেওয়া লাগবো, নারায়ে তাকবীর। কি বলবেন? আল্লাহু, আস্তে কইবেন না জোরে কইবেন? সত্যি? ওরে বাবা, সত্যি কথা কইতে মানে জীবনে এই মনে একটা সত্যি কথা কইল। দিন ইসলাম, দিন ইসলাম। আস্তে আস্তে কইতেছেন কেন ভাই? জিন্দাবাদ জিন্দাবাদ আস্তে আস্তে কইলেন কেন? ইন্নানিল্লাহ। এখানে তো কেউ তো ইহুদি নেই, নাস্তিক নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, বিধর্মী নেই, ইসলামের শত্রু নেই। কথা বলেন ঠিক কিনা? দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন, যুগে যুগে সাইজ করে তাদের জন্য আল্লাহ পাক ইতিহাসের পাতা রচনা করবেন। কথা বলেন ঠিক কিনা? ছিল না? কে ছিল? শোনেন, আবু জাহেল তো গেছে সে কোন কালে। নব্য আবু জাহেল আপনাদের সামনে একদম তুলে ধরবো, আপনারা যা কইবেন তা কইবেন। গত কয়েক বছর হবে একজন টাকলা কইল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবো না। শোনে, রাষ্ট্র ধর্ম ইসলাম কেন? ইসলামের যুগ থেকে ইসলাম চলে আসছে, থাকবে, তুই থাকবি। আবু জাহেল থাকে নাই, আবু লাহাব থাকে নাই, নমরুদ, ফেরাউন,
কারণ থাকে না, সাদ্দাত থাকে না, তো তুই থাকবি কেমনে? ঠিক না? ফেরাউনকে আল্লাহ পাক পানির মধ্যে ডুবাই চুবাই মেরে আল্লাহ সাইজ করেছেন, ইতিহাস আছে না নাই? নমরুদ আল্লাহ কি করছেন, সামান্য একটা ল্যাংড়া মশলা দিয়ে এমনিতে ঢুকাই দিছে, দিয়ে সাথে সাথে মেমোরি ফরম্যাট করে দিছে। কথা কয় না, কথা কয় না, ঠিক না? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? জুলুম করবি তো করবি, জালেমগিরি করবি তো করবি, আমার আল্লাহ এমন আল্লাহ, ছাড় দেন ছেড়ে দেন না। এমন ধরা ধরবে, এমন ধরা ধরবে, বাংলাদেশ কেন এমন ধরা ধরবে যে আল্লাহ পাক এমন দেখাইবে, বিশ্বের বুকে এমন কোন দেশ নাই যে ঘন্টার মধ্যে 300 জন সংসদ সদস্য পালিয়েছে, এমন বিশ্বে এমন কোন রেকর্ড নাই, কিন্তু আমার সোনার বাংলায় আছে। কথা বাড়ি যে কই এনে কোন খাওয়ার দরকার নাই, পাশে শ্বশুর বাড়ি আছে, ঠিক কইলেই লজ্জা করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটা ওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি আবার কইব না, আমি কইলে আবার খারাপ হয়ে যাব। ওরে মোল্লারা খারাপ, মোল্লারা খারাপ না হলে আপনার হাতে হ্যান্ডকাপ পরিয়ে বছর কি বছর কেন জেলে বন্দি রাখলে? কয় আবার ঠিক, মোল্লারা মোল্লারা খারাপ না মিয়া, মোল্লারা যে ইসলামের পক্ষে কথা বলে, কোরআন হাদিস যে কথা বলে, ওই যারা সুদখোর, সুদের বিরুদ্ধে কথা বললে তার অ্যান্টিবায়োটিক লেগে যায়। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে এর গায়ে লাগে। যে দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, টেন্ডারবাজি করে না, অন্যের মাল লুণ্ঠন করে না, এর গায়ে লাগে না। কিন্তু যে যা করে অ্যান্টিবায়োটিক দিলে এর গায়ে লাগে। কথা কয় না, কথা। এই কোরআন এমন একটা জিনিস, এদের সব আছে। সুবহানাল্লাহ কইতেন না? রাষ্ট্র আপনি কেমনে চালাবেন তাও কোরআনে আছে। আমার নবী কি রাষ্ট্র চালান নাই? কথা বলেন, কথা বলেন। কি দিয়ে চালাইছেন? এই কোরআন দিয়ে চালাইছেন। এই কোরআনে সুদের বিরুদ্ধে আছে, সুদের বিরুদ্ধে কথা আছে, দুর্নীতির বিরুদ্ধে কথা আছে, চুরির বিরুদ্ধে কথা আছে, ডাকাতের বিরুদ্ধে কথা আছে, অন্যের মাল লুণ্ঠন করবেন তার বিরুদ্ধে কথা আছে। তাই কোরআন দিয়ে আলেমরা বললে কেন আপনাদের গায়ে লাগে? কথা কয় না, কথা না। সত্য কথা ঠিকই কইছে, এই জন্য আপনারা বিভিন্ন আলেমদেরকে ধরে ধরে আপনারা কি করছিলেন? আপনারা জেলের মধ্যে বন্দি রাখছিলেন। এমনও আপনারা করেছেন, আপনারা এমন খারাপের খারাপ আলেমদেরকে বন্দি রাখতে রাখতে দুনিয়া থেকে বন্দি অবস্থায় বিদায় করেছেন। কে সে? সাইদি সাহেবকে আপনারা কি করছেন? বন্দি রাখতে রাখতে বিদায় করছেন। ঠিক করেন নাই বাবা, ঠিক করেন। আমার আল্লাহ এই জন্য তো সহ্য করে নাই। কত পাপ করবি, কত আর পাপ করবি। পাপ করতে করতে তখন একেবারে শেরপুরে গেছে, মাজ নামক 2 জন সাহাবী আবু জাহেলকে হত্যা করছে, ছোট্ট সাহাবী। তা আল্লাহ পাক যখন ধরবেন 25-20 বছরের সন্তানদেরকে দিয়ে তোকে সাইজ করবে। ভাই আমি আর কইতে চাই না, আমি একখান গাড়ি নিয়ে আসি ভাই, এই গাড়ি এখনই ভেঙে দিবে ভাই। ওই চেয়ারম্যান সাহেব কথা কন না কেন? উনি মাথা নাড়াচ্ছে মানে ভাঙবে উনি, বুঝতে পারছি। আপনি না সে নাকি আমার দাওয়াত দিতে হাদিয়া যা দিতে চাইলো হেও পাঠাই দেবেন, আমার যেটা ধারণা। হুজুর এনে ধরেন, যা পারেন নিয়ে চলতেন। ধরুন কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল। খারাপ লাগছে? খারাপ লাগলে আমারই লাগবে। আমার আবার ঢাকায় যাওয়া লাগবে, ঢাকাইতে জুমা পড়ানো লাগবে, সারা রাত ঘুম থাকবেন। আপনারা তো বাড়িতে করে ঘুমাবেন। তবে ফজরের নামাজ যদি কাজা দেন ইমাম সাহেবকে, হুজুর ইমাম সাহেব, হ্যাঁ হুজুর আপনারে কয়ে দিলাম, একটা জন নামাজ না কাজা করে করলে খবর করে দেবেন। আগে তো আগে নাকি, এখন আমি কি করবো? ভাইরা আমার, তো সে তাকবীর দেন, ঠিক আছে অসুবিধা নাই, সবই করবো। 2টা বিষয় আছে, ইনশাআল্লাহ সবই করে দিয়ে যাবো। যা হবে আজকে আল্লাহ কপালে যা লিখছে, যদি আপনারা থাকে। কিছু বলতে? হ্যাঁ, 2টা হাত তোলেন। নারায়ে তাকবীর।
তাকবীর। ভাই রে, এই আওয়াজে মশাও যাবে না ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে। কতক্ষণ, কতক্ষণ মিয়া বয়ে থাকেন, খানিক পরে মনে হচ্ছে আমি ভাগবো, বয়ে থাকে। ভাইরা আমার, এগুলো তো ঘুম ভাঙার অ্যান্টিবায়োটিক দিলাম, পেট পারলাম মিয়া, ঘুম ভাঙবা আমার সামনে বইবে না। রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের আদেশ দিলেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কি? নামাজ যারা পড়বে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহ পাক 5টা পুরস্কার ঘোষণা করেছেন। তার 5ম নাম্বার হলো নামাজি বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছাইবেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, একটু আমার কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন, ধৈর্য সহকারে একটু বসেন। আমি আমার বয়ানগুলো, কথাগুলো সুন্দর করে সাজায় সাজায় আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। আল্লাহ পাক 1 নাম্বার আদেশ দিলেন, ও গোলাম ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতেই শিরিক করবা না। এরে নবীর উম্মত, শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করেন না রে মিয়া। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম আমি আল্লাহ তাআলার সাথে কখনোই কোনো অবস্থাতেই শিরিক করবা না। আজকে যারা আমরা বড় মারাত্মক মারাত্মক শিরিক করি, তার মধ্যে অন্যতম হলো যাদের সন্তানাদি হয় না। আমরা বাবার কাছে যে সন্তান চাই, মাজারের কাছে যে সন্তান চাই, পীরের পায়ে সেজদা দিয়ে, পীরের পায়ে সেজদা দিয়ে বলি, বাবা আমাকে একজন সন্তান দাও। জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে যদি ইমানটা থেকে তাকে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? আজকে আমরা সন্তান আল্লাহর কাছে চাই না, যাদের সন্তান আদি হয় না। আমরা ওই মাজারে চলে যাই, মাজারে যে বলি, বাবা আমার একজন সন্তান দাও। এর নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল, আল্লাহ সন্তানাদি দেয় না। বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ সন্তানাদি দেয় না। আল্লাহর দরবারে 2টা হাত তুলেছেন, আল্লাহ আপনি আমার একজন সন্তান দেন, আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। ও আল্লাহর কত কাল একা একা পার করব, নবুয়তের দায়িত্ব পালন করার কেউ নাই। ও মালিক, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নবুয়তের দায়িত্ব পালন করবে এমন কোন সন্তান নাই। আল্লাহ তুমি আমার একজন নেককার সন্তান দাও। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছেন। এরে নবীর উম্মত, কোন ভাষায় চেয়েছেন, কিভাবে দোয়া করেছেন, সেটাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, পয়গম্বর
আপনি আমার কাছে সন্তান চাইছেন, নেককার সন্তান চাইছেন, আমি আল্লাহ শুধু আপনাকে নেককার সন্তান দিব না, আপনার সন্তানকে আমি আল্লাহ ধৈর্যশীল বানাইব। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম কোন বাবার কাছে, মাজারের কাছে, পীরের কাছে সন্তান চাই নাই। জবান খুলে বলেন সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইছেন রে মুমিন। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউইদুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দিয়ে আবার কাউকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ এমন আল্লাহ, আবার চাইলে কাউকে এই দুটোটার মধ্যে কোনোটাই দিই না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য সন্তান যাদের হয় না আল্লাহর কাছে সন্তান চাইবেন, কোনো মাজারে যে বলবেন না, কোনো পীরের পায়ে সিজদা দিবেন না, কোনো পীরের দরবারে যে সিজদা দিবেন না। সিজদা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাখেন, কারো দরবারে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ পাক এবার 3 নাম্বার আদেশ করলেন রে গোলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে রে গোলাম, তোমরা মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করবা না রে যুবক ভাই। ওই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে যুবক। ওরে যুবক ভাই, আজকে মা বাবা কত দামি সম্পদ। আজকে দাঁড়াই ময়দানে মা হারা বাবা হারা এতিম, তারাই জানে মা হারানো বাবা হারানো কি ব্যথা। জানি নাই ময়দানে কার মা নাই বাবা নাই, জানি নাই ময়দানে কে মা হারা বাবা হারা এতিম জানি না, তারাই জানে মা হারানো বাবা হারানো কি ব্যথা। এরে নবীর উম্মত ও যুবক, আমি তোমাদেরকে বলে যাই, মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না রে ভাই। মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছাই যাবে, ওই মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না, ওই মা বাবাকে কখনোই ধমক দিবা না রে ভাই। ওই মা বাবা যখন বৃদ্ধার জীবনে গিয়ে অচল হয়ে যাবে, মা বাবা চলতে ফিরতে পারবে না, ওই মা বাবার উপরে তোমার অনুগ্রহের ডানা বিছাই দিবা রে যুবক। ওরে যুবক, মা বাবার কাছ থেকে তোমরা দোয়া নিয়ে চলো রে ভাই। মা বাবার দোয়ার মধ্যে কেমন পাওয়ার। এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই, এখনো বেঁচে আছে পাকিস্তানের জমিনে বিচারপতি জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুমের বাবা। আপনারা অনেকেই নাম শুনেছেন, তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, বেহুশ হয়ে গেছেন, কথাবার্তা পর্যন্ত বলতে পারে না রে মুমিন, এমন অসুস্থ হয়ে পড়ে গেছেন। 2 জন সন্তান, তাকি উসমানী দামাত বারকাতুহুম, রফিউদ্দিন উসমানী দামাত বারকাতুহুম, এই 2 জন সন্তান দেখতেছে বাবা অসুস্থ, বিছানায় পড়ে গেছে। হজের ফ্লাইটের সময় এসে গেছে, সামনে কিছুদিন পরে হজের সময়, হজের ফ্লাইট কাছাকাছি আসছে। এমন অবস্থায় বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। এরে নবীর উম্মতের দল, সন্তান তাকি উসমানী, রফি উসমানী চিন্তা করে, অসুস্থ বাবাকে ফেলায় রেখে কেমনে আমরা হজে যাই? আমাদের হজ তো আমাদের বাড়িতেই পড়ে আছে, এখন যদি হজে যাই বাবা অসন্তুষ্ট হবে, বাবা কষ্ট পেয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বাবা কষ্ট পাবে, বাবা অসুস্থতা আরো বেড়ে যাবে, এই চিন্তায় এই পেরেশানে 2 জন সন্তান তাকে উসমানী, রফি উসমানী 2 জন সন্তান হজের ফ্লাইট ক্যান্সেল করে দিল। এরা নবীর উম্মতের দল, সত্য ঘটনা বলতেছি, বানোয়াট কোনো কথা বলতেছি না রে বাবা। ওই শফি রহমাতুল্লাহ আলাইহি
অসুস্থ হয়ে কয়েক মাস চলে গেল। এমন সময় হুঁশ ফিরছে, এমন সময় কথা বলতে পারতেছে, যেই সময় মানুষরা হজ করে করে বাড়িতে ফিরতেছে, হঠাৎ বাবা সুস্থ হয়ে গেছে, কথা বলতে পারে। জিজ্ঞাসা করতেছো আমার সন্তান, ও শফি রহমাতুল্লাহ আলাই সন্তানদেরকে বলতেছে, হোতাকি ও রফি, তোমরা দুই ভাই কবে হজ থেকে আসলা রে বাবা, কবে তোমরা এসেছো? সন্তান তাকি উসমানী, রফিউদ্দিন উসমানী বলতেছে, বাবা আমরা তো হজে যাই নাই, আপনি তো এতদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, আপনি বেহুশ অবস্থায় কয়েক মাস পার করে দিয়েছেন বাবা, আপনার অসুস্থতা দেখে আমরা আর হজে যাই নাই, হজের ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছিলাম। ও বাবা, আমরা যদি হজে যাই আপনার অসুস্থতা আরো বেড়ে যেতে পারে গো বাবা। এই চিন্তায়, এই পেরেশানে আমরা হজের ফ্লাইট ক্যান্সেল করলাম। আল্লাহ এবার যাওয়ার তৌফিক দেন নাই, আপনার দোয়া থাকলে আমরা হজ করতে যাব, আল্লাহর ঘর দেখতে যাব। হে নবীর উম্মতের দল, এই কথা শোনার পর বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে কান্না করতেছেন, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান, কলিজার টুকরা দুই সন্তান আমার অসুস্থতার কারণে আজকে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারে নাই, তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারে নাই গো মালিক। ও আল্লাহ, আমি বাবা হয়ে তোমার কাছে দুইটা হাত তুলে বলতেছি, আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান তাকি উসমানী, রফি উসমানীকে তুমি এমন ভাবে কবুল করে নাও, তোমার বাইতুল্লাহ দেখার জন্য তুমি কবুল করে নাও, তোমার ঘর বাইতুল্লাহ হজ করার জন্য তুমি আমার সন্তানদের কবুল করে নাও। এরা নবীর উম্মত তাকি উসমানী দামাত বারকাতুহুম কয়, সাক্ষাৎকারে বলতেছে, বাবার ওই দুয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা দুই ভাই কতবার হজ করলাম, কতবার উমরা করলাম আমাদের জানা নাই, হিসাব নাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, এই জন্য বলবো বাবার কাছ থেকে দোয়া নিবা, মায়ের কাছ থেকে দোয়া নিবা। মায়ের দোয়ার কারণে আজকে অনেক মানুষ সফলতার পেছনে পৌঁছাইছে, সফলতার পথে পৌঁছাইছে। আজকে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি সম্মানে এমন ভাবে সম্মানের চেয়ার কেমনে পাইলেন, আপনি কিভাবে আজকে মুহতামিম হইলেন, মসজিদের খতিব হইলেন, এত বড় আলেম হইলেন কেমনে? সাথে সাথে বলবে, হুজুর মা বাবার দোয়ার বরকতে আল্লাহ এত পর্যন্ত নিয়ে আসছে। এরা নবীর উম্মত, এই জন্য বলবো বাবা ও যুবক ভাই, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বা, 1 ওয়াক্ত কাজা দিবা না। আমি তোমাদেরকে বলবো, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনার আমার হায়াতের 1 সেকেন্ড, আপনার আমার হায়াতের 1 সেকেন্ডের মূল্য কেমন আপনারা জানেন নি রে বাবা? হীরা মণি মুক্তার চাইতেও দামি আপনার আমার জীবনের হায়াতের 1 সেকেন্ড। কারণটা কি? এই 1 সেকেন্ড চলে যাবে, কোটি কোটি টাকা খরচ করলো আর পিছনে ফিরাইতে পারবো না রে বাবা। আপনার আমার হায়াতের গ্যারান্টিটা যখন তখন শেষ হয়ে যেতে পারে, আপনার আমার হায়াতের গ্যারান্টিটা যখন তখন শেষ হয়ে যাবে রে মুমিন। হেরে নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান না, আজ না কাল করতে করতে জীবনটা পার করতেছেন গো বাবা, দামি হায়াতটা নষ্ট করে করে কাটাইতেছেন রে যুবক ভাই। আপনারা মনে করতে পারেন আলাউদ্দিন উসমানী ভাই আজকে আপনার কথাগুলো শুনতেছি, আপনার কথাগুলো এখন মানবো না, যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের নাতি পোলা হবে, এখনো তো বিবাহ শাদী পর্যন্ত করতে পারলাম না, বিবাহ করব, সন্তান আদি হবে, নাতি পোলা হবে, এরপর আমাদের চুল দাড়িগুলো পাকা শুরু করবে, তখন বুঝি আল্লাহর ইবাদত করব। ও বৃদ্ধ বাবাজি, আপনারা আজ না কাল করতে করতে আপনারা
নিজের জীবনটা পার করলেন বাবা, এখনো কত সময় আপনারা পার করবেন রে বাবা? আজকে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন না কেন রে বাবা? 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বলেন না কেন? 1 সেকেন্ড 2 সেকেন্ড বলেন না কেন রে ভাই? আধা সেকেন্ডে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও আম্মা জান, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যখন তখন আপনার আমার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে, যখন তখন আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যাবে রে বাবা। আল্লাহ পাক ওই আজরাইল নামক প্রশাসনকে আল্লাহ পাঠায় দিবেন। ও আজরাইল নামক প্রশাসন 1 পয়সা ঘুষ খাই না যে আপনি তাকে ঘুষ দিয়ে তাকে আপনি বিদায় করবেন বাবা। ওই আজরাইল আইসা আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, আপনার আমার নামটা হয়ে যাবে মরহুম। আপনার আমার সন্তান ওই মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য বলবে, মুয়াজ্জিন সাহেব আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা এলান করে দেন, আমার বাবার জানাজার সময়টা অমুক সময় আপনি একটু এলান করে দেন। এরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবরটা শোনার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমায়েবে। এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই, মনটা দিলটা নরম করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন গো বাবা। এরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবর শোনার পর কেউ যাবে ওই শহরে আপনার আমার জন্য সাদা কাপড়, কাফনের কাপড় ক্রয় করার জন্য, আবার কেউ চলে যাবে ওই কবরস্থানে কবর খনন করার জন্য, আবার কেউ যাবে বড়ই পাতার পানি গরম করার জন্য, আবার কেউ চলে যাবে মসজিদে খাটিয়া আনার জন্য রে মুমিন। যে স্ত্রীর সাথে 40 50 60 80 বছর হায়াত পেয়ে 80 স্ত্রীর সাথে সংসার করলাম, সেই সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেলাম, ওই সন্তান পর্যন্ত ওই কোটি কোটি টাকার অট্টালিকা বিল্ডিং এ রাখবে না, স্ত্রী পর্যন্ত নিজের পাশের বেডে শোয়াইবে না, সকলেই ওই ব্যতিব্যস্ত হয়ে যাবে অন্ধকার ঘরে রেখে আসার জন্য। এরে নবীর উম্মত, ওই অন্ধকার জানাজা দেওয়ার পর ওই অন্ধকার ঘরে আপনাকে আমাকে রেখে আসবে, অন্ধকার ঘরে রেখে যখন চলে আসবে রে যুবক ভাই, ওরে দুনিয়ার জমিনে বিপদে পড়লে মা সন্তানের জন্য এগিয়ে আসে, বিপদে পড়লে প্রতিবেশী বন্ধু বান্ধব এগিয়ে আসে রে বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন তোমাকে আমাকে রেখে চলে আসবে, ওই অন্ধকার ঘরের মধ্যে ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি, কিছুই নাই। ওই অন্ধকার ঘরের মধ্যে মা আপন হবে না, বাবা আপন হবে না, আত্মীয় স্বজন কেউ আপন হবে না। এমন কি দুনিয়ার জমিনে কত দামি দামি গালিচার উপরে ঘুমাইলাম, বেড বিল্ডিং এ ঘুমাইলাম, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য বিছানার ব্যবস্থা করা হবে না। হে নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরে রেখে আসার পর আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাই দিবেন, মুনকার নাকির ফেরেশতা। জবাব চাইবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। 3টা জবাব চাইবে। যারা নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে বাবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে যেতে পারবে, যারা সৎ আমল করে ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। হে নবীর উম্মত, যখন ওই বান্দাকে 3টা প্রশ্নের জবাব চাওয়া হবে, সাথে সাথে বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। হে নবীর উম্মতের দল, আর যে বান্দা দুনিয়ার জমিন থেকে নাফরমান হয়ে কবরে যাবে, বেনামাজি হয়ে বেহায়া বেলাজা বিপর্দা হয়ে যারা কবরে যাবে,
সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের মাল সম্পদ লুণ্ঠন করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে গো বাবা, ওই অন্ধকার ঘরে যখন রেখে আসবে তিনটা প্রশ্ন জবাব যখন মুনকার নাকির ফেরেশতারা চাইবে, ওই নাফরমান বেনামাজি বলবে আলা আদিরি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ওই নাফরমান বলবে হা লা আদিরি, তার মানে হলো আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতার দল ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে আমি আল্লাহ 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমার ওই নাফরমান আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করছে, গুনাহের কাজ করছে, আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি আল্লাহর বিধান মতে নেক আমল করে নাই, ভালো কাজ করে নাই, নাফরমানি করছে, আমি আল্লাহর অনেক নিয়ামত ভোগ করেছে তবু আমি আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা ওই নাফরমানের কবরে দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। এরে নবীর উম্মতের দল, নাফরমানকে যখন দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করা হবে, হে নবীর উম্মত ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, ও বাবা সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। ফেরেশতারা যখন দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করবে, দুই পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে রে মুমিন, আল্লাহর নবী বলেন এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এরে নবীর উম্মত একটা নয় দুইটা নয় 99টা সাপ নাফরমানকে দংশন করার জন্য চলে আসবে। এরে নবীর উম্মত দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার আগুন 1 সেকেন্ড গায়ে লাগলে সহ্য করতে পারি না রে বাবা, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা তামা হয়ে যাবে। এরে নবীর উম্মত আল্লাহ বলবেন ফেরেশতা এতটুকু শাস্তি দিলে হবে না, নাফরমানের কবরের মধ্যে তাড়াতাড়ি জাহান্নামের আগুনের বিছানা বিছাও। এরে নবীর উম্মতের দল, আমি বলতেছি আপনারা বলতে পারেন এটা আমি মনে হয় বানাই বলতেছি না, আল্লাহর নবীর সত্য হাদিস, এটা মিথ্যা বলার সুযোগ নাই রে বাবা। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন কবরের মধ্যে চলে আসবে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। কি হুজুর, কি আলেম, কি মুফতি, কি পীর, কেউ কাউরে ভেদাভেদ ওই কবরের মধ্যে চলবে না রে বাবা। এই জন্য বলবো যদি নিজের জীবনটাকে আপনি যদি নেক আমল দিয়ে সাজাইতে পারেন, 5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন গো বাবা, কেউ যদি দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে চান, আল্লাহর নবী কয় ওই কবর টাকার জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। কিয়ামতের প্রথম ঘাটি হলো কবর। আল্লাহ নবী হাদিসের মধ্যে কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হবে রে বাবা। কেউ যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টির বিকল্প কিছুই নাই। এরে নবীর উম্মত, এই জন্য বলবো বাবা, ও বৃদ্ধ বাবা, আজি দুনিয়া থেকে জান্নাতি হতে হলে আল্লাহর বিধান মতে চলতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে। ও আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো মা,
আজকে আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না গো মা। আপনারা নিজের নামাজ পড়বেন, সন্তানদেরকে আপনারা নামাজের আদেশ দিবেন গো মা। আজকে সন্তান যদি বেনামাজ হয়ে কবরে যায়, হাসরের ময়দানে আপনাকেও ধাক্কাইতে ধাক্কাইতে এই সন্তান জাহান্নামে নিয়ে যাবে। ও আম্মা জান, আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই মা বাবা আমাকে দুনিয়া ইসলামের পথে চলতে বলে নাই, 5 ওয়াক্ত নামাজের আদেশ আমার এই মা বাবাই দেয় নাই। আজকে আমি এই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। আমি একাই জাহান্নামে যাব না, আমার এই মা বাবাকেও আমি জাহান্নামে নিয়ে যাব। এরে নবীর উম্মত ও আম্মা জান, আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন। আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআন পড়া শেখাইবেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো মা। ওই মা বাবার কপাল কত ধন্য, সেই কোরআনের আলেম হাফেজ হইল গো আম্মা জান। ও আম্মা জান, আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনার আপনজন না একদিন আপনার জন্য কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। কিন্তু আপনার একজন কোরআনের আলেম সন্তান, আপনার একজন হাফেজে কোরআন সন্তান, ও আম্মা জান আপনাকে ভুলবে না। আপনার জন্য কোরআন পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনাদের কপাল কতই না ভালো, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে গো আম্মা জান। এই জন্য বলবো, কোরআনের আলেম হাফেজ বানাইবেন সন্তানদেরকে। আম্মা জান, সন্তান হয়ে আর একটা কথা বলে যায়, আপনারা আজকে বেপর্দা বেহায়া বেলাদা হয়ে রাস্তায় চলাফেরা করেন। ও আম্মা জান, আজকে আপনারা ডিজিটাল যুগের দোহাই দিয়ে আজকে আপনারা রাস্তায় রাস্তায় ফ্যাশন দিয়ে চলেন গো আম্মা জান। মার্কেটে মার্কেটে আপনারা নগ্ন কাপড় পরে আপনারা চলাফেরা করেন। আম্মা জান, আপনাদেরকে একটু ওই কবরের কথা স্মরণ নাই? ওই আজরাইল এসে যে আপনার ডানটা ধাক্কা মেরে নিয়ে যাবে, ওই দিনের কথাকে একটু স্মরণ নাই গো আম্মা। ও আম্মা, একদিন তো আপনারা সাজুগুজু কইরা, স্বর্ণ অলংকার পয়রা, হলুদ শাড়ি পয়রা, লাল রঙিন শাড়ি পয়রা আপনারা স্বামীর ঘরে আসলেন। এমন একটা দিন আসবে গো মা, ওই ঘর থেকে আপনার 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং হইয়া অন্ধকার ঘরে যাওয়া লাগবে। আম্মা জান, ওই কবরে আযাবের কথাকে একটু আপনাদের স্মরণ নাই? ওই জাহান্নামের আগুনের কথাকে একটু স্মরণ নাই? কোটি কোটি গুণ তেজের আগুনের কথাকে একটু আপনাদের স্মরণ নাই? আম্মা জান, আজকে আপনি ডিজিটাল যুগের দোহাই দিয়া বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলতেছেন। আম্মা জান, একদিন যখন আপনার হায়াত ফুরায় যাবে, কোথায় যাবে আপনার সেই ডিজিটাল যুগের দোহাই দিয়া ফ্যাশনের সময়? কোথায় যাবে আপনার চেহারার বাহাদুরি? ও আম্মা জান, কোথায় যাবে আপনার বেপর্দা বেহায়া বেলাদা গিরি গো আম্মা জান? আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং কইরা ওই অন্ধকার ঘরে ফেলায় রেখে আসবে। ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে আপনারা পর্দার মধ্যে আবৃত করে নেন, পর্দার মধ্যে আপনারা প্যাকিং হয়ে যান গো আম্মা জান। যদি পর্দা মেনটেন করে, যদি স্বামীর সেবা যত্ন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা পালন করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন আম্মা জান, আপনার জন্য জান্নাতের দরওয়াজা আপনার জন্য অপেক্ষা করতেছে। কখনোই বেপর্দা বেহায়া বেলাদায় আপনারা রাস্তায় চলাফেরা করবেন না। আজকে আমি আপনাদের সন্তান হয়ে বলে গেলাম, আমার উপর রাগ করবেন না। আপনারা নিজেরা কোরআন পড়বেন, নামাজ পড়বেন, সন্তানদেরকেও আদেশ দিবেন। আপনারা নিজেরা পর্দা পালন করবেন, কন্যাকেও আপনারা পর্দার মধ্যে রাখবেন। কন্যাকে পর্দায় রাখার জন্য আপনাদের এলাকার মহিলা মাদ্রাসা এগুলো ভর্তি করে দেন। আব্বা জান, আমি আপনাদেরকে বলে যাই, যুবক আমি আপনাদেরকে বলে যাই, যা জীবনে যা করেছেন তওবা করে নেন। অন্ধকার ঘরে আপনার
আপনাকে আমাকে যে কোনো একদিন যাওয়াই লাগবে। যদি অন্ধকার ঘরটা যদি আলোয় আলোকিত করতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। আজ থেকে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবা যাদের আজ বেঁচে আছে সেবা যত্ন করবেন, খেদমত করবেন। জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। কে কে তওবা করতে পারবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ, গভীর রাতে আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে গো মালিক। হায় আল্লাহ, আপনার কত বান্দার আল্লাহ আপনার কোরআনের মহব্বতে, আপনার কোরআনের মহব্বত ভালোবাসায়, আপনার জান্নাতে যাওয়ার আশায়, আপনার মহব্বত ভালোবাসায় ঠান্ডা মাটির উপরে বৈশা কোরআনের কথাগুলো শুনলো মালিক। আপনার বান্দারা আপনার দরবারে 2টা হাত তুলেছে আল্লাহ। আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবা যাদের বেঁচে আছে সেবা যত্ন করবে, খেদমত করবে। জীবনে যা করেছে আল্লাহ আপনার দরবারে তওবা নিয়েতে 2টা হাত তুলেছে আল্লাহ। ও মালিক, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা না করেন, ক্ষমা করার কেউ নাই গো মালিক। ও আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। চিল্লা বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।